এমন জাতি যে 1971 সালে আমাদের যে বাপদাদারা ছিল তারা যুদ্ধ করছে বন্দুক ছাড়া, শুধু মাথা দিয়া যুদ্ধ কইরা, ব্রেন খাটাইয়া যুদ্ধ কইরা দেশ স্বাধীন করে ফেলাইছে। আমরা এই জাতি যে 17 বছর স্বৈরাচার হাসিনায় সরকারি কইরা গেছে, মন্ত্রী মিনিস্টাররা পারে নাই। আমাদের মতো আম পাবলিক ছাত্রলোক ভাইয়েরা আন্দোলন কইরা দেশ ছাড়া কইরা দিছে হাসিনারে। আমরা এই জাতি যে মনে করেন সনের ঘরে থাইকে আমরা জীবন গুজারা করি, ঠিক আছে। আর আমরা প্রবাসে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আসি, আইসা এত কষ্ট এত লাঞ্ছনা সহ্য করতে হয়। ডিউটির কোনো ঠিক নাই, খানার কোনো ঠিক নাই, টাইম নাই টুইম নাই, যে কোনো টাইমে ডিউটি। কেন রে ভাই? এত কষ্ট যদি ত্যাগ স্বীকার করতে পারি, তাইলে কিসের জন্য আপনার এগুলো আমরা সমাধান করতে পারি না? আসলে আমরা পাগল, আমরা হইলাম একেবারেই পাগল বলি যে। আর নাইলে কেন আমরা নিজের দেশ ছাইরে পরের দেশে আইসা গোলামি করতেছি? হ্যাঁ, গোলামি করতেছি, কিন্তু কত হয়েছে যে আমরা সবাই যদি বর্তমানের যে সরকার আছে আমাদের জনাব তারেক মিয়া প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা সবাই আবেদন জানাই, আমরা চাইলে কি না করতে পারমু আমরা চাইলে, ঠিক আছে। তো আমরা এইরকম লাঞ্ছিত বঞ্চিত না হইয়া আমরা প্রতিবাদ করি। আমাদের সরকার আছে, সরকারের কাছে আমরা সবাই মিললে একসাথে প্রতিবাদ করি। সেইটা করবো না, সেইটা না কইরা উতলা লেগাইলামু যে আমাদেরকে নিয়ে আসছে, আইসা 10 লাখ টাকা খাইছে, 5 লাখ টাকা খাইছে, কাজ নাই কাম নাই। দোষ আসলে আমাদের, দোষ আমাদের, আর সেটা আমরা স্বীকার করতে হইব, ঠিক আছে। তো বিদেশের কেউই তো সুখী না, বলে যে আমি এই কাম করি সুখী, আমি ওই কাম করি সুখী, কেউ সুখী না। তো সবাই মিলাই একসাথে দেশের সরকারের কাছে আবেদন জানাই যে আমরা হইলে এরকম কাজ করবো, আর নাইলে করবো না। কেন আমরা যদি দেশে চলে যাই, দেশে কি উপাস মরমু? আমাদের বাপ দাদারা যেই সময় শিক্ষা দিয়া বাজার থেকে সামান আনতো কিনা, ওই সময় তো চলছে, কচুর ঢোকা খাইয়া চলছে, তাইলে আমরা কেন পারবো না? ঠিক আছে। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক কিছু হইতেছে, দেশ অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে, টেকনোলজি বাড়ছে, তাই না? তো সবাই এই দোষ ওই দোষ না দিয়া আমি বলি যে সব প্রবাসীরা মিল্লা, সব দেশের যত মিডিল ইস্ট প্রবাসী আছে সবারই প্রবলেম আছে। আমি ওমানও ছিলাম 6 বছর, এখন সৌদিতে আসছি। সবাই মিল্লা দেশের সরকারের কাছে আবেদন জানাই, আশা করি যে সরকার আমাদের জন্য কোনো কিছু করবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। যদি কথায় কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। সালাম আলাইকুম।